Assalamu Alaikum everyone, welcome back to my channel Parts of My Life. আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমরাও ভালো আছি। সো আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ইটালিয়ান অরাতা মাছের ঝোল পালং শাক দিয়ে। সো এটা কিন্তু নতুন কোনো রেসিপি না, যা শুধু আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করতেছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো প্রথমে এখানে আমি পালং শাকগুলো বড় বড় করে কেটে তারপরে ধুয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপরে এখানে একটা ফ্রাই প্যানে অলিভার তেল দিয়ে সাথে পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে। আর বরাবরের মতো রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অল অপশানে অন করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, একটু ব্রাউন করা হলেই তারপর এর মধ্যে একটু হলুদ, লবণ দিয়ে একটু নেড়ে দিতে হবে। এরপর আমি এখানে অ্যাড করেছি আদা এবং রসুন পেস্ট। যখন মশলাটা একটু কষানো হবে তখন একটু পানি দিয়ে দিতে হবে, পানি দিয়ে তারপর আবার কষাতে হবে। এখানে আমি একটু কষানোর পরে এখন টমেটো দিয়ে দিতেছি। টমেটো ছাড়া কিন্তু কোনো তরকারি আমার কাছে ভালো লাগে না। সো আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন অথবা দিতে পারেন। আর এখানে আমি অরাতা মাছের মাথা নিয়েছি। আমরা কিন্তু দুজন মানুষ, আমাদের জন্য তেমন মাছ প্রয়োজন পড়ে না। আপনাদের পরিবারের সদস্য অনুসারে আপনারা নিয়ে নিতে পারেন। আর এটা তেমন কোনো কঠিন কাজে না, এটা সবাই পারে রান্না করতে। কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। এখন এগুলাকে ভালোভাবে একটু মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। এই তো আমারটা কষানো হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিতেছি, কারণ আমি যেহেতু এটা ঝোল করব একটু ঝোল ঝোল থাকলে বেটার হবে, সো এর জন্য একটু পানি বেশি দিয়েছি। আর এখানে আমি আগে পানি দিয়েছি একটা কারণ, সেটা হচ্ছে যাতে পালং শাকের যে কালারটা আছে এটা যেন সবুজ সবুজ থাকে। আর আমি এটা দেখেছি আমার মা এবং আপুদের কাছে দেখেছি যে এরা এইভাবে রান্না করে, সো আমি এভাবেই এখন রান্না করি। এই তো যখন বলক আসবে তখন আপনারা পালং শাকগুলো দিয়ে দিতে পারেন। আমিও কিন্তু এভাবেই দিয়েছি। আর দয়া করে কেউ যদি আমার ভিডিও ভিডিওতে কমেন্ট করেন, 3 মিনিটের আগে যদি কেউ কমেন্ট করে থাকেন তাহলে কিন্তু আপনাদের কমেন্ট স্পাম হয়ে যাচ্ছে। সো এদিকে একটু খেয়াল রাখবেন, অন্ততপক্ষে 3 মিনিট ভিডিও দেখার পর তারপরে কমেন্ট করবেন। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগে না। সো আপনারা চেষ্টা করবেন যাতে কমেন্টগুলো আমার কাছে পৌঁছায়। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিয়ে যেতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারেন। আর এই তো এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিতেছি। ধনেপাতা দিলে আর ফ্লেভারটা অনেক বাড়ে এবং খেতে অনেক ভালো লাগে, অনেক স্বাদ লাগে। এখন একটু নেড়ে চেড়ে একটু রান্না করে নিলেই হয়ে যাবে। আর ঝোলটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা কীরকম ঝোল খান সে অনুসারে কিন্তু এর মধ্যে ঝোল রাখতে পারেন। এই তো আমার পালং শাকের ঝোল হয়ে গেছে। আশা করতেছি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো অবশ্যই একটা লাইক করে যাবেন। আর সবাইকে অনেক ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য আর আমার পুরো ভিডিওটা দেখার জন্যে। সো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।